সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর কয়েকদিন পরেই অবসরে চলে যেতেন। অবসরে গেলে সরকারি চাকরির এককালীন টাকাটা পেয়ে যেতেন। এরপরে পেতেন পেনশন। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার কারণে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কারণে মুক্তিযুদ্ধের সেই মহান নেতার ছবিটি নিজের অফিস থেকে নামাননি বলে এখন সেই প্রধান শিক্ষিকা সাময়িক বরখাস্ত হয়েছেন। হয়তো শেষ পর্যন্ত তিনি একেবারে বরখাস্ত হয়ে যাবেন, পার্মানেন্টলি বরখাস্ত হয়ে যাবেন। আর সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়ে গেলে তিনি হয়তো এককালীন টাকাটা পাবেন না এবং পেনশনও পাবেন না। শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার জন্য নিজের এতগুলো অর্থ, নিজের চাকরিটা বিসর্জন দিয়ে দিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, তার চাকরি চলে গেলেও তিনি কোনো রিগ্রেট করছেন না, বরং শেখ মুজিবের জন্য যদি তার চাকরিটি যায়ও তিনি যেন খুশি মনে সেটা মেনে নেবেন। আপনি ওই মহিলা কোনো রাজনীতি করেন না, তার রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। শুধুমাত্র এই জায়গা থেকে, যুদ্ধের প্রতি ভালোবাসার জায়গা থেকে, স্বাধীনতার যে এই সংগ্রামের যিনি নেতৃত্ব দিয়েছেন তার প্রতি ভালোবাসার জায়গা থেকে নিজের চাকরিটা বিসর্জন দিয়ে দিলেন। আপনি বুঝতে পারেন শেখ মুজিব কোথায় রয়েছেন। আর আপনারা তাকে উপড়ে ফেলবেন, অনেকেই বলেন মুর্দাবাদ করে ফেলবেন। এই নারীর মনে, এই শিক্ষিকার মনে যে শেখ মুজিব রয়েছেন, এটা কিভাবে উপড়ে ফেলবেন? আমি তার স্বামীর বক্তব্য দেখেছি, এত ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে যে এই চাকরি চলে যাচ্ছে, এখানে চাকরিটা বরখাস্ত হয়ে গেলে এককালীন টাকাটা পাবেন না, পেনশন পাবেন না, তাদের যেন কোনো রিগ্রেটই নেই, কোনো অনুশোচনাই নেই। মানে সরকারকে বলতেও রাজি না যে ভাই আমার টাকাটা দেন, বা অনুনয় করারও বা পাল্টা চিঠি দিয়ে ক্ষমা টমা চাওয়ারও কোনো কাণ্ড কারখানা নেই। আপনি বুঝতে পারেন যে কি পরিমাণ ভালোবাসা প্রদর্শন তারা করছেন। আপনারা ইতিমধ্যেই জানেন, আমি এর আগেও এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি ওই শিক্ষকের সাহসিকতা নিয়ে। যদিও পরবর্তীতে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার হুকুমে সেই ছবিটি নামিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চাকরিটি মনে হয় তিনি আর রক্ষা করতে পারবেন না। ইতিমধ্যেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তর পর হয়তো তার বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ আসতে পারে, অর্থাৎ তার চাকরিটা চলে যেতে পারে। চাকরি যাওয়ার সম্ভাবনাই বেশি। এটা হচ্ছে ফিরোজপুরের নেসারাবাদ বদলিয়া ইউনিয়নের সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন। তিনি এর আগে জোর করে বলেছেন, আমি আমার অফিস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামাবো না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং এই বঙ্গবন্ধুর প্রতি যে তিনি একজন এই দেশের জন্য জীবন বাজি রেখে তার বাবা যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না। তাই বিদ্যালয় থেকে তিনি ছবি সরাতে পারবেন না, যদি নামাইতে হয় কেউ এসে নামাই দিতে হবে। পরবর্তীতে যেহেতু সরকারি চাকরি, তার ঊর্ধ্বতনের কথা শুনতে হয়। পরবর্তীতে তিনি তার ঊর্ধ্বতনের কথা শুই না ছবিটা নামাইলেন, কিন্তু চাকরিটা বাঁচলো না। ইন্টারেস্টিং হইল, আমি শিক্ষা কর্মকর্তার বক্তব্যটা আপনাদেরকে শোনাবো, তার স্বামীর কথাগুলো শুনেন। একটা মানুষ, স্ত্রীর, ধরেন আমাদের ওইদিকে ওইলে কি হইতো, আমার পরিবারে ওইলে কি হইতো, এই চাকরি শেষ বলতো যে আরে বোকামি কইরা এই চাকরিটা এখন শেষ মুহূর্তে হারাইও না, টাকাগুলো যাবে। তার স্বামী কি বলছে আপনি শোনেন। সহকারী শিক্ষা কর্মকর্তা আমার স্ত্রীকে ফোন করে বলেছে আপনার একটা চিঠি আছে, অফিসে এসে নিয়ে যাবেন। তবে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে আমাদেরকে কিছু বলেনি। ওই চিঠিটাই হচ্ছে বরখাস্তের চিঠি। তিনি বলেন, বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর কোনো সরকারি নির্দেশনা ছিল না এবং এখনো সংবিধানে এটাই উল্লেখ রয়েছে আপনার ছবি টানাইতে হবে। আমার স্ত্রী নামায়নি। পরে সহকারী শিক্ষা কর্মকর্তা দেয়াল থেকে ছবি নামাতে বলেছেন বিদায় বঙ্গবন্ধু ছবি নামানো হয়েছে। এখন এতে যদি আমার স্ত্রীর সমস্যা হয় তাতে আমার কোনো সমস্যা নেই। এই সমস্যা হইলেও এটাকে তারা পাত্তা দিচ্ছেন না। এমন কোনো পরিস্থিতি হয়নি যে আমার স্ত্রীর চাকরি যাবে। অর্থাৎ এই ছবির সঙ্গে চাকরির কোনো সংশ্লিষ্টতা নেই। ছবিটি না নামানোতে যদি চাকরি যায় তাহলে এই দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা বোঝা যায়। তিনি বলছেন, আমার একটা ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ে, তৃতীয় বর্ষে পড়াশোনা করে, বড় ছেলে একজন মেরিন ইঞ্জিনিয়ার। আমি গত 3 বছর আগে সরকারি চাকরি থেকে অবসরে গিয়েছি। আমার স্ত্রীর চাকরির বয়স 24 বছর পূর্ণ হয়েছে, আর মাত্র কয়েক মাস পরে তার অবসর। এই পরিস্থিতিতে প্রয়োজনে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে প্রস্তুত। অর্থাৎ সাময়িক বরখাস্ত যদি পূর্ণাঙ্গ বরখাস্তও করে তার আগেই তারা চাকরি ছেড়ে দিয়ে আসতে প্রস্তুত। এই হইল কাহিনী। আপনি একটু শিক্ষা কর্মকর্তার বক্তব্যটা শোনেন।
কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সেটা জানতে চাইলে তিনি বলেন অফিসের মেইলে বরখাস্তের আদেশ এসেছে। তো জেলা শিক্ষা অফিস থেকে ফোনে আমাকে জানানো হয়েছে, তবে অফিস টাইমের চিঠি পড়ে জানাতে পারবো, এর আগে কারণ না জেনে বলা যাবে না। অর্থাৎ তিনি বলছেন যে তিনি চিঠিটা পড়েননি যখন সাংবাদিক তার কাছে জানতে চাইলেন। এই হইল পরিস্থিতি। এই শিক্ষিকা অর্থাৎ এই শিক্ষক এই জাতির আলো আলো মানে প্রতিটা শিক্ষকই তো আমাদেরকে একটা আলোর মতো। এই শিক্ষক তিনি জানতেন যে এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে শেখ হাসিনার যে ফ্যাসিবাদ কায়েমের ফলে শেখ হাসিনার যে পতন হয়েছে, পতনের পর শেখ হাসিনা তো দেশ থেকে বিদায় নিয়েছে, আওয়ামী লীগ তো নাই হয়ে গেছে। এখন বঙ্গবন্ধু এবং শেখ মুজিবুর রহমান এবং তার যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সেগুলোকে কিছুটা ন্যাক্কারজনক ভাবে দেখা হচ্ছে। অনেকে এটাকে গন্ডগোল বলছেন, অনেকে এটা ভারতের যুদ্ধ হিসেবে বলছেন, অনেকে বাংলাদেশের মুসলমানদের সঙ্গে পাকিস্তানের মুসলমানদের সংঘর্ষ বলছেন, নানান জন নানান কথাবার্তা বলছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধকে কিভাবে ছোট করা যায় সেটা দেখানোর চেষ্টা করছেন, পাশাপাশি মুক্তিযুদ্ধের চেয়ে 24-এর গণ অভ্যুত্থানকে কিভাবে বড় করে দেখানো যায় সেটার চেষ্টা অনেকে চালাচ্ছেন। সেই সময়ে যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে, যখন মুজিববাদ মুর্দাবাদ বলা হচ্ছে, যখন গোপালগঞ্জে গিয়ে কবর ভাঙার মতো হুমকি দেওয়া হচ্ছে, তখন সেই সময়ে সাহসিকতার সঙ্গে এই শিক্ষক তার অফিসে শেখ মুজিবুর রহমানের ছবিটা টানিয়ে রেখেছেন। শেখ মুজিবের ছবি টানানোতে কোনো অপরাধ হইতেই পারে না, কোনো অপরাধ হইতেই পারে না। এখনো সংবিধান সম্মত, এটা সংবিধান থেকে সেটা এখনো উঠিয়ে দেওয়া হয়নি। আর মুক্তিযুদ্ধের এই মহানায়কের ছবি টাঙাইলে অসুবিধা কি? সংবিধানে যেহেতু লেখা আছে, অসুবিধা কি? আপনি আইন জারি করে নামাইতে বলেন, আপনি সরকারিভাবে কোনো নির্দেশও দেন নাই, কিছু বলেনও নাই, আবার ওইটা থাকলে শিক্ষকের চাকরি যাবে। এটা কি ধরনের কথা? এটা কি ন্যায় সমাজ হইল? ওই শিক্ষকের প্রতি কি এটা মানবাধিকার, তার যে মানবাধিকার সেটা কি রক্ষা হইল নাকি লঙ্ঘন হইল? আপনারাই জবাব দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় শাসন ব্যবস্থাটা এরকম চলছে, এইভাবে চলছে। একজন শিক্ষক সংবিধান সম্মতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তার কার্যালয়ে বা তার অফিসে রেখেছেন, তার জন্য তার চাকরি যাচ্ছেন। শিক্ষকও বঙ্গবন্ধু প্রেমী, মুক্তিযুদ্ধ প্রেমী, মুক্তিযুদ্ধের চেতনার লোক, তিনি নামাবেন না, চাকরি যাইলে যাক। এ হইল পরিস্থিতি। এই শিক্ষকটাকে আমি পাইলে আমি নিজেও একটা স্যালুট দিয়ে আসতাম। আপনি ওই যে জাহাঙ্গীরনগরের যে শিক্ষক বাংলা বিভাগের, যে যখন জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হচ্ছে, শেখ হাসিনার ছবি তার অফিস থেকে নামিয়ে ফেলেছেন। শিক্ষকরা এইভাবেই বারবার তার শিক্ষার্থীদের জন্য পাশে দাঁড়িয়েছেন, বাংলাদেশের ইতিহাসের জন্য দাঁড়িয়েছেন। শিক্ষকরা এভাবেই বিভিন্ন সময় প্রতিবাদ করে গেছেন। এরকম শিক্ষকরাই এই সমাজের জন্য সবচেয়ে অনুকরণীয় ব্যক্তি হিসাবে আবির্ভূত হয়েছেন এবং অনুকরণীয় ব্যক্তি হিসেবে অনেকেই তাদেরকে দেখেন। শেখ মুজিবকে ভালোবাসা, শেখ মুজিবকে আপনি শুধু মুক্তিযুদ্ধের কারণে না, শেখ মুজিবের যে মুক্তিযুদ্ধে যে অবদান, এই যে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করার ক্ষেত্রে তার যে অবদান, পাকিস্তানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ক্ষেত্রে তার যে অবদান, সবকিছুর জন্য আপনি অবশ্যই তাকে তার স্বীকৃতি দিতে হবে। যুদ্ধ পরবর্তীতে তার সরকার নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন, সেটা নিয়ে আপনি নানান কথাবার্তা বলতে পারেন, তবে ওই ৩-৪ বছরে এমন কিছু হয়ে যায় নাই যে আপনি যেটার জন্য আপনি ওই যে তার সপরিবারে যে হত্যাকাণ্ড হয়েছে ওইরকম একটা নৃশংস হত্যাকাণ্ড চালাবেন। ক্ষমতার লোভের কারণে ওই ঘটনাগুলো ঘটেছে। আর এখন তার ইতিহাস থেকে তাকে কিভাবে মোছা যায় সেটার চেষ্টা চালানো যাচ্ছে। শেখ মুজিবের ছবি টানানো যদি একজন শিক্ষিকার চাকরি যাওয়ার সামিল হয়ে থাকে, বা নিজের অফিস থেকে এখনো শেখ মুজিবের ছবিটি টানিয়ে রাখা যদি পাপ হয়ে থাকে বা চাকরি চলে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জন রাজাকারের ছবি টিএসসিতে টানানোর কারণে শিবিরের কি শাস্তি হওয়া উচিত? এর জবাব কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কেউ কি আমাদেরকে দিতে পারবেন? কেউ কি দিতে পারবেন? যেটা অপরাধী না, আইনত যেটা অপরাধী না, সেই অপরাধের জন্য কেন একজন শিক্ষকের চাকরি যাবে? আর যেটা অপরাধ সেটা করার ফলেও কেন তারা মুক্তি ঠিকভাবে অবাধে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে? শুধুমাত্র তারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে বলে? জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছে তারা যা তা করতে পারবে? এ হইল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের
আইনের শাসন এরকম না। সেজন্য এই সরকারকে আইনের শাসন কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটা শেখা উচিত। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।